কসাই ও মুসা আলাইহিসসালামের কাহিনী। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আপনি চাইলে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ তাআলার হুকুমে তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার এক কসাইই হবে আপনার জান্নাতের সঙ্গী। এই সংবাদ শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন। তিনি ভাবলেন, আমার মতো একজন নবীর সঙ্গী হবে একজন সাধারণ কসাই? নিশ্চয়ই তার এমন কোনো বিশেষ আমল আছে যার কারণে সে এত বড় মর্যাদা লাভ করছে। তাই মুসা আলাইহিসসালাম কসাইটির ঠিকানা অনুযায়ী তার দোকানে গেলেন। সেখানে তিনি দেখলেন যুবক বয়সী একজন কসাই গোশত বিক্রিতে ব্যস্ত। মুসা আলাইহিসসালাম মনোযোগ দিয়ে তার কাজ লক্ষ্য করলেন, কিন্তু তেমন কোনো বিশেষ ইবাদত বা সওয়াবের কাজ চোখে পড়ল না। সন্ধ্যা ঘনিয়ে এলে কসাই ব্যক্তি গোশতের একটি থলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। মুসা আলাইহিসসালাম চুপি চুপি তার পিছু নিলেন এবং নিজের পরিচয় গোপন করে তার মেহমান হবার আবেদন করলেন। কসাই আন্তরিকভাবে সম্মতি দিলেন। বাড়িতে পৌঁছে কসাই প্রথমে খাবার রান্না করলেন। এরপর একটি ঝুলন্ত ঝুড়ি নামালেন, যাতে এক বৃদ্ধা মহিলা শুয়েছিলেন। তিনি ছিলেন কসাইয়ের মা। কসাই অত্যন্ত যত্ন সহকারে মাকে গোসল করালেন, খাওয়ালেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আগের স্থানে শুইয়ে দিলেন। এই সময়ে মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন বৃদ্ধা মহিলা বিড়বিড় করে কিছু বলছেন। বয়সের কারণে তার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। পরে কসাই তার মেহমান মুসা আলাইহিসসালামের সামনে খাবার পরিবেশন করলেন। খাবার আগে মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? কসাই জবাব দিলেন, তিনি আমার মা, আমি তার সেবা করি। মুসা আলাইহিসসালাম আবার জানতে চাইলেন, একটু আগে তোমার মা বিড়বিড় করে কি বলছিলেন? কসাই বিনয়ের সাথে বললেন, আমি যখনই আমার মায়ের সেবা করি তখন তিনি দোয়া করেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবী আলাইহিসসালামের সঙ্গী করুন। তখন মুসা আলাইহিসসালাম আনন্দের সাথে বললেন, হে যুবক, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে জান্নাতে আমার সঙ্গীর ব্যাপারে জানতে চেয়েছিলাম, তখন আল্লাহ তোমার কথাই বলেছেন। আমি তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু মায়ের সেবার বাইরে কোনো বিশেষ আমল পাইনি। এর অর্থ হল, মায়ের সেবার পুরস্কারেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমার সঙ্গী হওয়ার মর্যাদা দান করেছেন। সংবিধান। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, মাতা পিতার সেবা ও দোয়া আল্লাহর দরবারে অতি প্রিয় এবং জান্নাত লাভের বড় মাধ্যম।